ঠিক আছে। ফ্যান বন্ধ করো, ফ্যান। কি বলছি পাঁচো, তাড়াতাড়ি ছাত্রবাবুকে পাঠাও। কি হলো? তুই কি হলো? স্যার ডাকছেন? আরে দাদা স্যার দেখলে হবে? তাড়াতাড়ি আপনাকে যেতে বলেছি। আরে তুই যা, তুই যা, আমি আসছি। হ্যাঁ, আপনি আসুন। যা যা যা। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই কাজ। হ্যাঁ স্যার। কালকে একটা এমওইউ আপনাকে ফাইনাল করতে বলেছিলাম, সেটা কি হলো? স্যার ওই হাতে লিখে নিয়েছি, এখন কম্পিউটারে টাইপ করছি স্যার। কম্পিউটারে মানে কত সময় লাগবে? বেশি নয় স্যার, এই 2-2.5 ঘন্টা। কি 2-2.5 ঘন্টা? আজকে 5টায় এমওইউ সাইন হবে, আমি কখন পার্টিকে পাঠাবো আর কখন কালেকশন হবে আমি তো কিছু বুঝতেই পারছি না। আপনারা তো কি করেন? ও জানেন এগুলো কেন হচ্ছে? কারণ আপনি মাইনেটা ঠিক সময় পেয়ে যান, বুঝতে পেরেছেন? এই পাঁচো, শোনো, রিয়ানকে পাঠাতে হবে। আপনার দ্বারা কিছুই হবে না। কি করেনটা কি সারাদিন? হ্যাঁ, কাজের প্রায়োরিটি বোঝেন? হ্যাঁ 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 হ্যাঁ, কবার চা খেতে যান? বেশি যান না। 10 বার তো আপনি সিগারেট খেতে যান, তারপরে চা খেতে যান, তারপরে এই অবস্থা আপনার। হ্যাঁ রিয়ান এদিকে এসো। সরকার বাবু, আমি ওটা দিয়ে দাও। না স্যার, আমি করছি না, না। তাড়াতাড়ি নিয়ে আসো। যান, তাড়াতাড়ি যান। আর রিয়ান কেমন চলছে কাজ? খুব ভালো চলছে স্যার। শোনো, তোমার এই সিলভার স্টেটের প্রজেক্টের স্ট্যাটাস স্যার 70% more or less sold out. ওকে। শুধু স্যার 8 and 13 ফ্লোরটা একটু প্রবলেম করছে। 13 ফ্লোর? Yes, sir. এক কাজ করো, একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দাও, এটা অ্যাপ্রুভাল অফ ডাইরেক্টর না। Very good idea, sir. বুঝতে পেরেছো? Very nice. আর শোনো, ডিসকাউন্টের স্ল্যাবগুলো কিন্তু আমাকে দেখিয়ে দিও। একদম স্যার। Very nice. আর Brilliant. বাড়িতে সব ঠিক আছে তো? সব ঠিক আছে। শোনো, তুমি নতুন জয়েন করেছো আমি বুঝতে পারছি, কিন্তু দেখবে ধীরে ধীরে তুমি সব কিছু। Thank you so স্যার, much. স্যার, রিয়ান, এটাকে দেখো ভালো করে, আর হাউ মাচ টাইম ইউ নিড টু কমপ্লিট ইট তাড়াতাড়ি বলো। স্যার হাতে লেখা তো উনি যদি দেখিয়ে দেন তাহলে উনি যদি দেখিয়ে দেন তাহলে it will take 1 hour, sir. গুড গুড গুড, ক্যারি অন। ঠিক আছে। আচ্ছা শোনো, এই অ্যামুলেটটাকে বেস করে একটা প্রেজেন্টেশন তৈরি করো। Sure. ঠিক আছে? আর তো Thank you, sir. দেখেছেন সরকার বাবু, এইভাবে কাজ হয়, ফাস্ট অ্যান্ড উইথ কমিটমেন্ট। আপনার দ্বারা কিছুই নেই। আসলে লার্সেনের দুটো কোম্পানি যে এমইউটা পাঠিয়েছিল না স্যার, তাদের দুটো পয়েন্ট ছিল, সেগুলো লিগাল ডিপার্টমেন্টের সঙ্গে কনসাল্ট করে চেঞ্জ করেছি স্যার, তাই একটু দেরি হলো কি? স্যার। আমাকে না হয়তো জাস্টিফিকেশন দেবেন না, লিগ্যাল পয়েন্ট। আরে আমাকে একটা কথা বলুন, 4টে পয়েন্ট ডিসকাস করতে কত সময় লাগে? হ্যাঁ, জানেন কি নিজের কাজ করুন। আর শোনেন, there is no excuse for laziness. Yes sir, yes sir. আরে দাঁড়া রে বাবা, দাঁড়া সন্তোষ। আমাদের এই বয়সটা খুব খারাপ রে। কেন রে, কি হলো? কি কি হলো? হ্যাঁ হবে আর কি, মরাল মাথা। হ্যাঁ। আরে শোন না, হ্যাঁ ওই লার্সেন অ্যান্ড টিউবরো কোম্পানির এমইউটা ছিল না, হ্যাঁ হ্যাঁ আরে ওটার আজ সকালে ফাইনাল সব কমপ্লিট সাইটে যাওয়া ছিল, বুঝলি? তারা কি এই বাবা যাবে তো দে বাবা দে, যা দে, হয়ে গেছে। তো বুঝলি, ওই এমইউটাতে যে কন্ডিশনগুলো ছিল, আরে সেগুলো মেনে নিতে সারা কোনো ব্যাপারই ছিল না, বুঝলি?
কিন্তু তাতে আমাদের কোম্পানির প্রায় 10 কোটি টাকার ইন্টারেস্ট লস। পুলিশ কি হ্যাঁ রে, শোন না। তারপরে আমি লিগাল ডিপার্টমেন্টের সঙ্গে কনসাল্ট করে সেইগুলোকে সব চেঞ্জ করে ফাইনাল করলাম। এইবার কম্পিউটারে টাইপ করছি। আরে তুই বল, হ্যাঁ। আমরা হ্যাঁ। আজকালকার ছেলেদের মতন ওই কম্পিউটারে পারি না পারি না তো? না। শোন না, হ্যাঁ এই যা। হ্যাঁ তুই কম দিচ্ছিস তো হ্যাঁ, হ্যাঁ। বুঝলি? এই নিয়ে স্যার সকালে ডেকে আমাকে কি ছাড় দিল মাইরি। তোকে? আরে বলবো কি তোকে? আর তারপরে শোন না, হ্যাঁ। ওই ছেলে ঠিক আছে না, ওই যে টাই করে সারা চামচা রেয়ান রেয়ানকে ডেকে বললো ওইটাকে ফাইনাল করে নিয়ে আসতে, আর সঙ্গে নাকি একটা কি প্রেজেন্টেশন তৈরি করতে, বুঝলি? ওকে ওকে। আরে বল, সব কিছু দেখে শুনে সারা ফাইনাল করলাম আমি। কে পাবে? এখন তো মনে হচ্ছে রেয়ানকেই দেবে। মনে হচ্ছে না ওই পাবে। আচ্ছা তুই বল, এত বড় সালা একটা কোম্পানির সঙ্গে এমএও সাইন হচ্ছে, ঠিক করে দেখবো না? নিশ্চয়ই দেখবি। দেখবি? হ্যাঁ। আর যদি সালা কিছু ভুল হয় তখন ওই যে বসেছে না বস, হ্যাঁ হ্যাঁ, মোটা কাঁচ ভাঙা গ্লাসের মতন চশমা তুলে নিয়ে বলে, এটা সরকার আপনি ঠিক করে লাগাইনি কেন? তারপরে কি বলছে? আবার কি বলবি? আরে বলছে সারাদিন আপনি অফিসে বসে কি করেন? আরে সন্তোষ, আরে 30টা বছর হয়ে গেল কিছুই করি না। না, আমরা কিছুই করি না। এমনি এমনি কোম্পানিটা এত বড় হয়ে গেল। বুঝলি সরকার, আমাদের বয়সীদের জীবনটা হলো জানিস ওই স্যান্ডউইচের মতো। উপর থেকে ফ্যামিলির চাপ, তলার থেকে অফিসের বাস। ওই স্যারও কথায় কথায় আমাকে এমন ছাড় দেয় না। তোকেও? আরে বলিস না, কি মনে হয় জানিস এক এক সময় মুখের উপরে রেজিগনেশন লেটারটা ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে চলে যায়। কোথায় যাবো এই বয়সে? কে দেবে চাকরি বল? বুঝলি, শোন না, ওই বাজারে গিয়ে বাজার করতে গিয়ে আমরা সব থেকে আগে টাকা দেওয়ার সময় মানি ব্যাগটা কি করি বলতো? ওই কাটা ছেঁড়া নোটগুলোকে বার করি। হ্যাঁ ঠিক বলেছিস। আমাদের অবস্থা বাইরে। কিন্তু একটা কথা জানলি, হ্যাঁ। কোম্পানি থেকে সারা যখন ছাঁটাই হবে না, হ্যাঁ। সব থেকে ফার্স্ট নাম সরকার, সেকেন্ড নাম সন্তোষ। শোন শোন, সব ছাড়। খাওয়া হলো? এই বাজে তবে তো। হ্যাঁ, উঠছে করোনা এসব। আপনি বহু ঝাঁটা মারবে। আরে, নিতে হবে, চলু। হ্যাঁ। দেখ বাবা। আরে এবার তো কিছু ছাড়ো গুরু। বাবা শোন, এই মাসের শেষ তো, এই আগামী মাসে মাইনে পেই তো সব টাকা মিটিয়ে দেবো। এবারেই একই। এই মিটিয়ে দেবো, মিটিয়ে দেবো, মিটিয়ে দেবো। হ্যাঁ, চল, 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 বহু ঝাঁটা মারবে রে। আরে বাজে। হুম? রাখো, রাখো, রাখো। বলো। হুম, কি হলো, কি হলো? হুম, আচ্ছা, বলো, বলো। হ্যাঁ, আমিও পেছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখলাম হ্যাঁ, ছবি, কি ছবি দেখছিল? বিদেশি কি কি- কি যে বোঝাই তোমার বিদেশি রাষ্ট্র তোমার তো আবার এসবে কোনো আগ্রহই নেই হ্যাঁ, তুমি ওইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, ওকে বারণ করলে না? আরে দাঁড়াও, তোমার বুদ্ধি শুদ্ধি গেছে গো। তোমার বুদ্ধি শুদ্ধি আর যদি দেখতে হে ভগবান, এই বয়সে কিসব কথাবার্তা? শোনো, মনটাকে একটু সংযত করো। কি বলবে সংযত করবো নিকুচি করেছে এই বয়সে লোকে বিয়ে করছে আর তোমার হিমরাজ যদি ভক্তি রসে পরিণত হয় তাহলে আমার কি হবে? তুমি যাও বৃন্দাবনে যাও গিয়ে কীর্তন করো কি শিব এখনই তা কি দেখছো কি না, তোমার না, সাথে না। কিছুই হবে না তুমি যাও ভেতরে গিয়ে ঘুমাও গিয়ে আমার কপালটাই খারাপ এরকম একটা লোক জোটে আমার কপালে আরে শোনো, শোনো, রাগ করো না, শোনো। আমার কপাল। চা খাবি তো? হ্যাঁ, খাবো, খাবো। হ্যালো, তো দে বাবা। দে বাবা। এই, একটু আদা দিস ভালো করে। হ্যাঁ? আদা। আদা, ঠিক আছে? মাথা আরে গরম রে, হবে রে, কি বিস্কুট দেবো? হ্যাঁ? না, বিস্কুট না। ওই,
আশিলা বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে বলতো? শোন, এগুলো কিছুই না, একে বলে যুগের প্রভাব, বুঝলি না? কালকে বাবা আমাকে কি বলে জানিস? কি বলে, বাবা আমাকে একটা OnePlus মোবাইল কিনে দিও তো। সেটা আবার কি? আমি জানবো কি করে? আমি বললাম, কেন বাবা, কলেজে কি কাজ কার্য করলে যে তোমাকে OnePlus মোবাইল কিনে দিতে হবে? ঠিক। হ্যাঁ, পড়াশোনা শিখে বড় হও, চাকরি বাকরি করো, তারপরে OnePlus কেন, 10+ মোবাইল কিনো। কি বলো? ওরা আমাকে বলে, বাবা আমার কলেজে সবারই আছে, আমারও আছে। বন্ধুদের কাছে একদম আর এই বন্ধুগুলো হচ্ছে সারা যত নষ্টের গোড়া জানবি। ঠিক করেছিস, ঠিক করেছিস। আমি তখন বললাম, কেন বাবা, এই তোমার বাবা যে তোমাকে মোবাইলটা দিয়েছে, সেখানে বাবার গলাটা কি গাধার গলা বলে মনে হয়? হাসছিস তুই? বললো মনে হয়। হ্যাঁ? মাথাটা গেল বড় মজা, লাগলাম দুটো চাট। এই শোন শোন, আজকাল তুলিস না গায়ে, বুঝলি? এই আজকালকার বাচ্চাদের কাছে না সম্মান আশা করা যায় না রে। বরং ওই নিজের দরকারি কথাটুকু বলে দিয়ে নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হবে, বুঝলি? ছাড় ছাড় এসব কথা। ঠিকই বলেছিস। ঘরে ঘরে একই অবস্থা রে ভাই, কি বলবো তোকে, বলার কিছু নেই। যাবে, আচ্ছা শোন, না মানে মনে কিছু করবে না তো? করবে না তো? বলে দিলি? এই শোনা বলতো আমার তোর সঙ্গে সম্পর্কটা কি এরকম নেই? কিন্তু কিন্তু করছি। তোর সঙ্গে বৌদি এই ইন্টু মিন্টু সম্পর্ক স্বাভাবিক। এই কথা, সম্পর্কটা যদি ঠিক না হতো, তাহলে সিন্ধু হয়ে কবে বাপের বাড়ি চলে যেত। এর মতো আর নেই। আরে শরীরটা তুই আগের মতো আছে রে ভাই, মাথায় এই, শরীরটা ঠিক করার উপায় আছে। আছে কি রে? কি আছে? অনেক কিছু থাকে, ঠিক করে দেখতে হয়। ক্রিয়া করো, শান্ত শান্ত দেখো দেখো। কি রে? কি ঘোড়া ছাপ খাও, ঘোড়া ঘোড়া হয়ে যাবো কি? বলো। বলছিল কি? পাড়ার ক্লাব থেকে নাকি গোয়া বেড়াতে নিয়ে যাচ্ছে। খাওয়া যাতায়াত সব নিয়ে মাত্র 15,000 টাকা। বাবু না যাবে বলছিল। টাকাটা কিন্তু 2 দিনের মধ্যে জমা দিতে হবে। হ্যাঁ, এই শোনো, 15,000 টাকা দুদিনে, তা ওই বাউন্ডারিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবে? কখনো নয়, নেভার। আচ্ছা তোমার কি দুটো লোক পেয়েছে? কি আর বলবো বলো? আরে শোনো, ছেলেটা আগে চাকরি পাক, চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়া, তাহলে গোয়া কেন? সুইজারল্যান্ড, রাশিয়া, আমেরিকা, সেখানে ঘুরতে যাক। আরো কত কি? কি বলছো কি বাবা? টাকাটা কিন্তু আমার লাগবে, আমার সব বন্ধুরা দিয়ে দিয়েছে। তুমি তো সেই কবে মথুরা না বৃন্দাবন সেই ছোটবেলায় নিয়ে গেছিলে, তারপর আর নিয়ে গেছো কোথাও বলো মা? ঠিক বলেছিস। সেই কবে মথুরা বৃন্দাবন নিয়ে গেছো, আর তো কোথাও নিয়েও যাবো। ছেলেটা না একটু বন্ধুদের সাথে বেরিয়ে আসো। শোন শোন বাবা, শোন, বলছেন কি, এই শোন না বাবা, বলছি না, এই হঠাৎ এত টাকা আমি কোত্থেকে পাবো বাবু? বাবু দেখ, মাসের শেষ। প্রত্যেকে পাবে সেটা তোমার ব্যাপার, তুমি জানো। আমি যাবো ব্যাস। এই শোন শোন বাবু, বলছি কি, এই এসএসসি পরীক্ষার প্রিপারেশনটা করছিস, সেটা ভালো করে কর, তারপরে একটা চাকরি পেয়ে যা, তখন নয় যেখানে বলবি সবাই মিলে একসঙ্গেই যাবো। হ্যাঁ ঠিক আছে, তখন না হয় আবার যাবো। এখন তুমি আমাকে আমার বন্ধুদের সাথে যেতে দাও।
আচ্ছা দেখছি। দেখছি নয় বাবা, টাকাটা কিন্তু আমার লাগবেই। যেমন করে পারো ওই টাকা তুমি জোগাড় করবে। ছেলে আমার বেড়াতে যাবে এই আমি বলে রাখলাম। ছেলেকে বেড়াবার টাকা দেব না নিজে ঘোরা হব না সারা চাকরিটা বাঁচাবো? তুই টেপটা বন্ধ করলি কেন রে? এই তখন থেকে ঘ্যান ঘ্যান করে আমার মাথাটা ধরে গেল। এসব স্কুলে গিয়ে করতে পারিস না? আরে আমি নাচের প্র্যাকটিসটা করব না নাকি? বাচ্চাগুলোকে শেখাতে হবে তো। তুই আবার যদি টেপটা বন্ধ করছিস না দেখে নিবি। তুই দেখবি আমায় দেশলাইয়ের কাঠি? তুই কি আলু? আগে শরীরে ভিটামিন প্রোটিন চড়া, তারপর দেখিস আমায়। আর কি বললি? প্র্যাকটিস? নাচো তো আসিয়া ওই স্কুলে গিয়ে করতে পারিস না? সেটা ছোট ছোট ছেলেদের হাত পা নাড়ানো, সে আবার ওই বাড়িতে সারাক্ষণ ধরে ঘ্যান ঘ্যান। তুই নাচে কি বুঝিস? এখনো ননির পুতুল। উনি নাকি যাবেন আবার গোয়া বেড়াতে। শোন, নিজের জামা কাপড়টা তো নিজে পর্যন্ত কাচতে পারিস না। ওখানে তোর জামা কাপড়টা কে কেচে দেবে শুনি? মাকে নিয়ে যা সাথে করে তোর জামা কাপড়টা কেচে দেওয়ার জন্য। ওরে নেকা, বাবার ভক্ত। আচ্ছা, আজ বাদে কাল যখন তোর বিয়ে হবে সেটা কার পয়সা? ওই পাশের বাড়ির মাসিমার? হ্যাঁ? আর এতদিন ধরে এই ধেই ধেই করে নাচ শিখলি, সেটা কার পয়সা? সবই তো বাবার পয়সা। বেশি বাজে বকিস না। আমি নাচটা শিখে একটা স্কুলে জব করি, কিছু টাকা কামাই করি। তোর বেড়াতে গিয়ে কি হবে শুনি? যত সব টাকা নষ্ট। বাজে বকবি না। যা যা এখান থেকে, নাচটা প্র্যাকটিস করতে দে আমাকে। তুই আবার টেপটা বন্ধ করলি? বেশ করছি। ধরে এবার, ডাক ডাক ডাক। মা! ও মা! তুই জানি হ্যাঁ। বলো কি? ও মা! আরম্ভ করেছিস তোরা দুজনে। একটু শান্তিতে থাকতে দিবি না? ও মা! কেন করছিস এরকম বাবু? আরে তুমি দেখছো না তখন থেকে জোরে টেপ চালিয়ে আমার মাথাটা ধরিয়ে দিল। আরে আমি তো নাচের প্র্যাকটিসটা করছি, ওকে বলো না। তো আস্তে করে টেপটা চালিয়ে নাচের প্র্যাকটিসটা কর না রুমি। আরে মাও তো ওখানে বসে আছে, ওকে বলো না অন্য ঘরে গিয়ে বসতে। ঘরে যাবে কেন? অন্য ঘরে যাবে। এক কাজ কর, তুই পেছনের ঘরে গিয়ে নাচের প্র্যাকটিস হ্যাঁ, কর। যা, যা। যা। ও ঘরে জায়গা নেই তো নাচের প্র্যাকটিস করার। এখানে বসে বসে শুধু মোবাইলটা ঘাঁটছে। যা এখান থেকে। বেশ করছি, যা। বলো না ওকে কিছু। আরে বাবা, তোরা দুজনে মিলে যদি এরকম করিস ঘরে তো টেকা দাও। এই কি হচ্ছে কি রে? এই কি হচ্ছে? আরে এটা বাড়ি না মাছের বাজার? বাবা, বল। ও বাবা, বলো মা। দেখো না দাদাকে, আমাকে তখন থেকে বিরক্ত করছে। নাচের প্র্যাকটিস করতে দিচ্ছে দিচ্ছে না। না। এদিকে আয়, আমি দেখছি। বাবু, বাবু, বোনকে বিরক্ত হচ্ছে কেন? যাও তুমি আমার যাও, যাও। এই তোমার না সবসময় বোনকে ফেভার করা হ্যাঁ, আমার ভালো লাগে না। তোমার কিছুই না ভালো লাগে না। কি স্বামী তোমার বলবো ছেলেটাকে এই আমার দাঁড়াও, লাগে? বলেছিলাম ছেলেমেয়েকে ডিসিপ্লিন শেখাতে ছেলেটাকে। হ্যাঁ? দিয়েছে মারলে বাজি। মা, যতটা পারিস প্র্যাকটিস কর। আমি দেখি। দাম কত? 1500 টাকা। হ্যাঁ? 1500 টাকা? এখানে কি ঘোড়া ছাপের দাম? ঘোড়ার থেকেও বেশি রে বাবা। বেশি। বিদেশি। হ্যাঁ। নিতে হলে নিন, না হলে ছেড়ে দিন। আরে বাবা দাঁড়াও, নিতে হলে নিন, না
বলো ঠিক আছে কাকা আরে দাদা আপনি তুমি সব না 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 সব ভালো তো? এই শোনো আমার একটু তাড়া আছে পরে তোমার সাথে কথা বলবো আরে বলো বলো ভালো আছে হ্যাঁ তো? তুমি এখানে কেন মানে মানে আরে দাদা শোনো আরে ঠিক আছে দাদা পরে কথা হবে পরে এরকম অবস্থা কেন মালতী ও মালতী এই ঘরে কি অবস্থা করে রেখেছো আমার কপাল পুড়ে জিজ্ঞেস করছো আমার এই অবস্থা কেন? তুমি তো আমার জীবনে আর ঠিকইও নেই। যা বাবা আরে কি পড়লাম কি আমি তুমি আমার কি আমি জিনিসই মা মনসা আরে পড়লামটা কি আমি তুমি যে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করবে আমি ভাবি এই শান্ত এই জিলিপির মতো কথা পেঁচিয়ে কি করে বলো তো কি হয়েছে আমি জিলিপি পাকাচ্ছি হ্যাঁ। আর তুমি বাইরে রাসলীলা করে বেড়াচ্ছ। এখন বুঝতে পেরেছি আমার প্রতি তোমার প্রেম কেন দিনে দিনে কমে যাচ্ছে। আমি আমি এখন কে? আমি তো তোমার কাছে ফ্যান না। আমি অনেক দিন ধরে লক্ষ্য করলাম, আজ আমি বুঝতে পারলাম কেন তুমি অফিস থেকে এসে খেয়ে ঘোষ করে ঘুমিয়ে পড়ো। বাড়িতে সব কাজ ছাড়াই হয়ে যায়। আমার আর দরকার নেই। এই শোনো তুমি কি ভেবেছো আমি জানতে পারবো না? নিকুতি করে জানতে পারবো না বড্ড বাড়াবাড়ি হয়েছে কি হয়েছে কি করে বলো তো আসল কথা বলো ঠিক করে আর সাধু সাজতে হবে না। তুমি বাইরে গিয়ে ঘোড়া ছাপ কিনবে আর আমি জানতে পারবো ঘোড়া ছাপের দর্শনে কেউ নেই। কার জন্য কিনে এসব? বলে তো কার জন্য কেন? না, এই শোনো বুঝেছি ওই সোনালি বলেছো তো আরে বাবা শোনো না শান্ত হও ওই সন্তোষ বললো ওই কি ঘোড়া ছাপ নাকি ওটা ওর জন্য কিনতে আরে বাবা, শোনো, আমার কি মাথা খারাপ হয়েছে তুই তো ছাই ভাষিস আমি কিনতে যাবো কিনলেই তো পারতে। বাবু হুম মিস জোসনা হুম আজই অফিসে জয়েন করেছে হুম আর স্যার বলেছেন হুম আপনার কাছে কাজ শিখবেন হুম। আর সব কিছু ধীরে ধীরে কাজ বুঝিয়ে দেবেন হ্যাঁ হুম আর ম্যাডাম এই হচ্ছে সরকার বাবু এই অফিসটা অনেক পুরনো আর কি নমস্কার স্যার। আপাতত এনাকে সব রিপোর্ট ঠিক আছে আমি আসছি হ্যাঁ? হ্যাঁ তুই যা চা জলটা লাগবে আর না কিছু না বলবি এখন ঠিক আছে আপনি কি নাম বললেন আপনার স্যার জ্যোৎস্না মুখার্জি। কোথায় থাকেন স্যার আমি লক্ষ্মীনগরে থাকি। এর আগে কোথাও কাজ করেছেন হ্যাঁ স্যার আমি হামিদ কনস্ট্রাকশনে লাস্ট 4 বছর ধরে চাকরি করছি। মিড কনস্ট্রাকশনে 4 বছর আর তো সব কিছু জানা আপনার কাজকর্ম করতে কোনো অসুবিধা হবে না 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 স্যার অসুবিধা কিসের? যেটা বুঝতে পারবো না আপনার থেকে জেনে নেবো। হ্যাঁ ঠিক আছে যেটা বুঝতে পারবেন না সেটা আমার কাছে ঠিক আছে। ঠিক আছে আপনি এখন আসুন ঠিক ঠিক আছে আছে। ওকে কি হলো ফাইলটা দেখবেন? মানে এটা না আরএন কনস্ট্রাকশনের ফাইল। এটার তো না ক্যালকুলেশনটা ঠিক বুঝতে পারছি না, ভুল লাগছে। Okay. একটু বুঝিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে কাজ করুন আপনি আপনি একটু পরে আসুন হ্যাঁ আমি দেখে নিচ্ছি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা স্যার আমি বলছিলাম বলুন। এই ফাইলে না আপনার নোটিং আর ড্রাফটিংটা হুম খুব সুন্দর লেগেছে। ধন্যবাদ দেখুন স্যার। এই সারা প্রথম কেউ আমার প্রশংসা করে আচ্ছা আপনি কাজ করুন তো আপনি 8 ঘন্টা পরে আসুন আমি হাতের কাজ শেষ করে আপনাকে দেখে নেবো ঠিক আছে। সরকার বাবু আরে আবার এসে গেল জমদূত কি হলো 8 ঘন্টা পরে কনফারেন্স রুমে ডেকেছে আপনাকে কেন আমি জানি না কি যেন একটা কি ঘোষণা করবে বলছে হ্যাঁ 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 ম্যাডাম আপনাকেও যেতে বললাম তাহলে চলে যাবে
তারাবে মেয়েটাকে রেখেছে আমার রিপ্লেসমেন্ট আমার ছেলেটা না 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 সরকারবাবু আপনি কি কিছু বলছেন? না 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 কিছু না আপনি যান আপনি যান ঠিক আপনি আছে যান স্যার, আসছি। হ্যাঁ হ্যাঁ আসুন সন্তোষ 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 এই সন্তোষ আরে কি হলো কি? হ্যাঁ কি হয়েছে তোর অবস্থা? বলিস না। আমি তো বলছি ঠিক আছে তো? আরে তুই ছেলে? আরে বাড়ির কাছে চুলোর জুড়ে শ্মশান ঘাটে আমার কথা শোন হ্যাঁ বল। বলেছিলাম না হ্যাঁ। যে মেয়েটা রেখেছে এই জ্যোৎস্না, হ্যাঁ। আরে ও হামিদ কনস্ট্রাকশনে 4 বছর কাজ করেছে বেটা সব ওই জানে জানিস তো শোন, সব কোম্পানির নিজস্ব একটা ওয়ার্কিং স্টাইল আছে। আছে। হামিদ করুক সামিদ করুক যাই হোক, হ্যাঁ। আমাদের নিজস্ব ওয়ার্কিং স্টাইলে আমরা কাজ করবো। হ্যাঁ। তুমি না তোমার সরল মনে সবকিছু একবারে ছেড়ে দিও না, হ্যাঁ। একটু চেপে একটু চেপে। আরে বাবা চেপে কি আমি ওর সঙ্গে কথাই বলিনি কোনো এসব হ্যাঁ, হ্যাঁ। কিন্তু শোন হ্যাঁ। উনি পাঁচু এসে বললো কনফারেন্স রুমে নাকি ডেকেছে জানিস তো এই মেয়েটাকে আমার রিপ্লেসমেন্ট হিসেবে রেখেছে শুনলে আমার কথাটা শোন নিয়ে পাক্কা আজকে আমাকে তাড়াবে হ্যাঁ আর দেখবে আমার চাকরিটা খাবে শোন শোন শোন, পাঁচু তো এসে আমাকেও ডেকে গেল। হ্যাঁ, তোরা স্যার নাকি ডেকেছে আধা ঘন্টা পরে কনফারেন্স রুমে কি একটা অ্যানাউন্সমেন্ট আছে। ওরে শালা শিওর আজকে আমাকে তাড়াবে তোকে বলবে আমার হিসাব জিজ্ঞেস করে দিস আর চেক করে দিস এই শোন শোন। যাবো না শোন। আমি যাবো না আমরা এই অফিসে কাজ করি, শোন 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 শোন। স্যার যখন দেখেছে আমাদের যেতে হবে, আর তুই যেটা ভাবছিস সেরকম যদি কিছু হয়, হ্যাঁ। আমরা তো রইলাম তোর জন্য। আরে বাবা। বলবো তোর হয়ে আচ্ছা আমরা। বাবা তোরা বলবি হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো। এত বছর একসাথে কাজ করিস, বলবো না? বল। স্যার, good afternoon, স্যার। বসুন। Thanks for being here in a short notice. থ্যাংক ইউ স্যার আমি আপনাদের জানাতে চাই আমাদের কোম্পানি কালকে একটা এলএনটি কনস্ট্রাকশনের সাথে একটা এমওইউ সাইন এবং প্রথমে যে ইনিশিয়াল প্রপোজালটা এক্সচেঞ্জ হয়েছিল সেটা যদি সই হতো তাহলে আমাদের এই কোম্পানির 8 থেকে 10 কোটি টাকার মতো লস। আমি সেই ড্রাফট প্রপোজালটা সরকারবাবুকে ফাইনাল করতে এবং সেটা উনি এই সরকারবাবু বলেছিলেন তো আপনি? স্যার 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 আমার ভুল হয়ে গেছে স্যার আমার চাকরিটা খাই আরে শোনেন না, আরে আমার কথাটা পুরো আরে বসুন বসুন, আপনি বসুন না, বসুন আপনি আচ্ছা বসুন, শুনুন না, আমি বলছি না ওই সরকারবাবুর সেই প্রপোজালটা ফাইনাল করার প্রপোজালটা আমি এলএমপি কনস্ট্রাকশনের কাছে পাঠিয়েছি। 4টা নাগাদ ওদের একটা ডাইরেক্টর আমার কাছে ফোন এলো, বললো ভেরি স্মার্ট, very minutely checked by me. Initially, interest and collateral part was in our favor. Now you have diverted it. Very smartly you have done. And তারপরে বললো যে your profit is going to high, so let us rethink about it. আমি তো ভয় পেয়ে আমি বললাম এমনি প্রফিটটা বেড়ে যাচ্ছে, এখানে আমাদেরকে ফাইনাল করবে কিনা। আবার 4:30 নাগাদ ওনাদের একটা ফোন এলো, বললো we are through and congratulations, we are coming for signing the MOU. এই উপলব্ধির জন্য আমি সরকার বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। A huge round of applause for Mr. Shaw. আমার একার কিছু কাজ নয় স্যার, বিশেষ করে আমাদের ওই ল ডিপার্টমেন্ট আমার কলিগরা স্যার এদের সবাই আমি কি করবো স্যার? বুঝতে পারছি। আর শুনেন, আমাদের কোম্পানি একটা আরো ডিসাইড করছে, আপনাদের সবাইকে বলছি যে সরকার বাবুকে একটা প্রমোশন দেওয়া হবে এবং সাথে থাকবে 50,000 টাকার নগদ। এই সরকার বাবু এবং একটা কথা আমি আপনাদের সবাইকে জানাতে চাই, আমাদের কোম্পানিতে যারা প্রবীণ কর্মচারী তারা যেন মানে ক্রমাগত নিজেকে নিজের টেকনোলজির সাথে আপডেট করতে চেষ্টা করে এবং যারা নতুন জয়েন করেছেন যেমন জ্যোৎস্না, রিয়ান, ওরা চেষ্টা করবেন যে যারা আপনাদের পুরনো সহকর্মচারী তাদেরকে তাদের যে এক্সপিরিয়েন্স তার থেকে শিখতে চেষ্টা করুন এবং নিজেকে নিজে সমৃদ্ধ করতে চেষ্টা করুন, তবেই তো কোম্পানির ওয়ার্কফোর্সটা ব্যালেন্স হবে, তাই না? আর এবারে আমি চাইবো আমার বাবা মানে এমডি সাহেবকে কিছু বলার জন্য এবং ওনাকে চেকটা দিয়ে দিতে। এই চেকটা কোথায়? Good evening to all of you. Nagesh, my
অফিস সংক্রান্ত ব্যাপারে ছেলের সঙ্গে কিছু কথা বলতে। তখন ছেলে আমাকে একটা প্রপোজাল দেয় যে আমাদের কিছু পুরনো স্টাফকে রিপ্লেস করা। না না, আমি সেই ব্যাপারে আমার ছেলের সঙ্গে একমত হই, কারণ আমি জানি প্রত্যেকটা কর্মীর একটা নিজস্ব ভূমিকা আছে, প্রত্যেক কর্মীর একটা অবদান আছে। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি আপনাদের। যেমন এখানে কাজ করেন সভাপতি, আমরা যখন সকালে অফিসে আসি তার বেশ কিছু আগে পাঁচু আসে, এসে চেয়ারগুলো পরিষ্কার করে, তারপর সকলের টেবিলে চা কফি মুছে দেয়, লাঞ্চের সময় সকলে খাবার গরম করে দেয়, আবার কেউ যদি বলে তার খাবারটা বাড়ির থেকে আনিয়ে দেয়। তারপরে যে সারাদিন ডাকাটাকি হাঁকাহাঁকি কথা বলি চলতেই যায়। সন্ধ্যেবেলা যখন ছুটি হয়ে যায় অফিস থেকে সবাই আমরা বাড়ি চলে যাই, পাঁচু তার পড়ে যায়, ও অফিসের লাইট ফ্যান এসি সব বন্ধ করে তারপরে কয়েকবার এরকম হয়েছে যে অফিস থেকে সন্ধ্যাবেলা আমি বাড়ি চলে গেছি, হঠাৎ আমার কোনো কাজের রাস্তা থেকে আমার ফিরে আসতে এসে আমি দেখেছি যে পাঁচু তো লাইট ফ্যান এসি বন্ধ করেইছে, অফিসের তালাটা দিয়ে টেনে টেনে দেখে নিচ্ছে তালাটা ঠিক লেগেছে কি। হ্যাঁ বলুন, এটা তার সিনসিয়ারিটি কি? পাঁচু আজ আমাদের অফিসে প্রায় 22 বছর চাকরি করছে। এই 22 বছরে কত স্টাফ এসেছে, কত স্টাফ গেছে, অফিসের কাজও কত বেড়েছে, কিন্তু পাঁচু কোনোদিন কোনো অভিযোগ করে সেই হাসি মুখে সবাই সেবা করে গেছে। ঠিক আছে, আর আজকে এই পরিষ্কার পরিচ্ছন্ন অফিসে আমরা যে বসে কাজ করছি এটা কিন্তু অনেকটাই যদি আর পাঁচুটা নিজের কাজটা সিনসিয়ারলি না করতো বা করতে পারতো, তাহলে হয়তো আমাদেরও আজ বড় পারফরমেন্স করতে পারতাম না। একটু আগে আমার ছেলেটা ঘোষণা করে যে সরকার বাবুকে ভালো কাজের স্বীকৃতির জন্য কিছু পুরস্কার দেওয়া, খুব ভালো, ভেরি গুড, খুব খুশি। আমি চাইব যে সরকার বাবুর সঙ্গে সঙ্গে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পাঁচুকেও 10,000 টাকা পুরস্কার দেওয়া হোক। আপনারা কি এটা আমার তরফ থেকে আমি দেবো। এবার আমি চাইবো যে বাবাকে বলবো যে এই চেকটা সরকার হাতে বাবুকে তুলে দিন এবং পাঁচুকেও ডাকবো। পাঁচু, হ্যাঁ এদিকে এদিকে দাও, এদিকে দাও, এটা সরকার বাবুকে দেবো। জোরে আপনার আপনার কি আছে তাহলে? আরে 10,000 টাকার চেক আছে। 10,000 টাকা? হ্যাঁ আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের কোম্পানি যেন অনেক অনেক উন্নতি করে যান। এবার হলি তুই আমার আসল ঘোড়া, মানে তোর ওই